আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করব নতুন খেজুর গুড়ের পাকান পিঠার রেসিপি। কুসুম গরম পানির মধ্যে খেজুরের গুড় ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আতপ চাউলের আটা ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে বেটারটা তৈরি করে নিতে হবে। একটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, অনবরত মাখাতে হবে যাতে বেটারটা সুন্দর মোলায়েম হয়। বেটারের মধ্যে আটা দলা পেকে থাকলে পিঠা ফুলবে না। এভাবে বেটার তৈরি করে নিতে হবে। বেশি পাতলাও হবে না, আবার অতিরিক্ত ঘন হবে না, মিডিয়াম হতে হবে, তবে পিঠা সুন্দর হবে। গ্যাসের চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, লোহার প্যান। এর মধ্যে অল্প আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠা তাহলে সুন্দর ফুলবে। আর চামচ দিয়ে পিঠার উপরে তেলগুলো উঠাই দিতে হবে। তবে পিঠা সুন্দরভাবে সে পাশ দিয়ে ফুলবে ভালো। আপনারা যখন তেলের পিঠা বানাবেন তখন কুসুম গরম পানি দিয়ে বেটার তৈরি করে নেবেন। এতে পিঠা সুন্দর নরম হয় এবং সুন্দর ফুলে। আপনারা এভাবে বাসায় সকালে অথবা বিকেলের নাস্তা হিসাবে তৈরি করে খেতে পারেন এবং মেহমানদেরও আপ্যায়ন করাতে পারেন। আমার এই টিপসটা ফলো করলে আপনারা এভাবে বানাতে পারবেন। সকালে নতুন খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করলে ভালোই লাগে খেতে। আপনারা এই নতুন গুড়ের পিঠা তৈরি করে বাসায় বানিয়ে খেতে পারেন। আমার এই পিঠা রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে? ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দেন। গাইস দেখেন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। আসসালামু আলাইকুম।